তিনটি নিষ্পাপ মেয়ে, এক স্নেহময় পিতা, আর এমন এক সৎ মা যার লোভ হিংসা ধ্বংস করে দেয় একটা সুন্দর পরিবারকে। জানেন, শুরুটা ছিল একদম শান্তিপূর্ণ, ছিল ভালোবাসা, আনন্দ, পারিবারিক বন্ধন। কিন্তু খুব দ্রুত তার রূপ নেয় নির্মম বাস্তবতা। এই গল্পে আছে হাহাকার, বিশ্বাসঘাতকতা, কষ্ট আর সেই সোনালি আলো, যেটা ঠিক সেই সময় জ্বলে ওঠে যখন সব আলো বন্ধ হয়ে যায়। চলুন অজানাকে জানি একটি পাখির মধ্যে লুকিয়ে থাকা প্রাণ, এক ঝাঁক পাথর হয়ে যাওয়া মানুষ, আর এক ছেলের দুঃসাহসিক অভিযান। আপনি তৈরি তো? কারণ আজকের গল্প আপনার হৃদয়ে কাঁপন তুলবে। করিমউদ্দিন ছিলেন গ্রামের এক সাধারণ কৃষক। তার দরিদ্র ছিল, কিন্তু মনে ছিল রাজাদের মতো। স্ত্রী রুকাইয়া বেগম ছিলেন পর্দাশীল, ধার্মিক এক মহিলা। তাদের 3টি কন্যা ছিল। প্রথম কন্যার নাম ছিল নূরজাহান, সবচেয়ে বড়, শান্ত স্বভাবের। 2 নম্বর কন্যা ছিল হুরিয়া, মাঝের জন, খুব আবেগপ্রবণ, সব সময় কোরআনের কথা বলে। 3 নম্বর জন হলো রোহানা, তিনি সবচেয়ে ছোট, মিষ্টি, নিষ্পাপ, দোয়ার শক্তিতে বিশ্বাসী। এই ছোট্ট পরিবারে ছিল না স্বর্ণালঙ্কার, কিন্তু ছিল পরিপূর্ণ তৃপ্তি। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে সূরা ইয়াসিন পড়ত। তাদের বিশ্বাস ছিল, যার উপর আল্লাহ আছেন তার জন্য দুনিয়ার কিছুই দরকার নেই। রুকাইয়া বেগম হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। করিমউদ্দিন ভেঙে পড়ে, কিন্তু মেয়েদের জন্য নিজেকে টেনে রাখে। গ্রামের কিছু মানুষ পরামর্শ দেয়, করিমউদ্দিন, তুমি আবার বিয়ে করো, মেয়েরা বড় হচ্ছে। একদিন এক অচেনা মহিলা এসে নিজের পরিচয় দেয়। ওই মহিলার নাম ছিল শফিকুন্নাহার, অত্যন্ত রূপবতী, সুন্দর। তার কথা ছিল, তার ভাষা ছিল মিষ্টান্নতা। করিমউদ্দিনকে প্রভাবিত করে, আর এক সময় দেখা যায় তারা বিবাহ করে। বিয়ের পরেই করিমউদ্দিন ঘরে অন্ধকার নেমে আসে। শফিকুন দেখতে ছিল রমণী, কিন্তু তার অন্তর ছিল বিষে ভরা। সে 3 কন্যাকে দেখতে পারত না। সে করিমউদ্দিনকে প্রতিদিন বোঝায়, তোমার মেয়েরা তো বোঝা, তারা বিয়ে করলে বউ হয়ে যাবে, তোমার না থাকবে মেয়ে, না থাকবে সম্পদ। সে করিমউদ্দিনের কান বাড়ি করে দেয়। ধীরে ধীরে করিমউদ্দিন বদলে যেতে থাকে। সে আর আগের মতো নামাজ পড়ে না, মেয়েদের সাথে সময়ও দেয় না। শফিকুন একদিন করিমউদ্দিনকে বলে, তোমার মেয়েদের উপর জিন ভর করেছে, ওদের সারাতে হবে। করিমউদ্দিন এখন অন্ধ ছিল। সে বলে, তাদের বনে পাঠিয়ে দাও, যাতে জিন চলে যায়। 3 কন্যা বিস্ময়ে, ভয়ে আর আশ্চর্যে ভরে ওঠে, কিন্তু তারা মুখ খোলে না। তারা ভাবে, আল্লাহ দেখতেছেন, তিনি তো যথেষ্ট আমাদের জন্য। 3 কন্যাকে একটা গহীন বনে ফেলে আসা হয়। গাছের চারপাশে হিংস্র পশু, অন্ধকার, গাছের ফাঁকে ফাঁকে ভয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারা 3 জন সিজদায় পড়ে যায়। তখনই আম্মু বলতো, বান্দা যখন সিজদায় কান্না করে, আল্লাহর আরশ কেঁপে ওঠে। তারা কাঁদতে থাকে, পড়তে থাকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর তখনই গভীর রাত, তখনই আসে একটি বাদর। সে 3টি খেজুর রেখে যায়, একটা লোটা পানি আর কিছু শুকনো ঘাস। প্রথমে তারা ভয় পায়, পরে বুঝে এই সাহায্য সাধারণ কিছুই নয়। প্রতিদিন সে বাদর ফিরে আসে, তাদের খাবার আনে, নিরাপদে রাখে। 3 বোন বুঝে যায়, আল্লাহ আমাদের জন্য এই প্রাণীকেও সাহায্যকারী বানিয়েছেন। একদিন বাদর তাদের এক গুহার দিকে ইশারা করে। তারা সেখানে গিয়ে পায় এক বৃদ্ধা মহিলাকে। তিনি কোনো সাধারণ বৃদ্ধা মহিলা নয়, তিনি ছিলেন এক আল্লাহর ওলি, আর সে ওলির নাম ছিল ফাতেমা বিবি, যিনি ছিলেন এক ওলি। ফাতেমা বিবি আল্লাহর ওলি তাদেরকে আগলে রাখেন, তাদের কোরআনের গভীরতা শিখান, দোয়ার শক্তি শেখান। 3 বোন ধীরে ধীরে জ্ঞানের আলোয় আলোকিত হতে থাকে। অন্যদিকে করিমউদ্দিন অসুস্থ হয়ে পড়ে। শফিকুন তার টাকা নিয়ে, তার সম্পদ নিয়ে পালিয়ে যায়। তখন সে বুঝে, তার জীবনের সবচেয়ে বড় ভুল সে করেছে। বছর খানেক পর করিমউদ্দিন বনে এসে নিজের মেয়েদেরকে খোঁজেন। খুঁজতে খুঁজতে এক সময় করিমউদ্দিন তার 3 মেয়েকে খুঁজে পায়। সে কাঁদে আর হাত জড়িয়ে ধরে। 3 বোন তাকে মাফ করে দেয়। তারা বলে, আব্বা, আপনি আমাদের ঠেলে দিয়েছিলেন অন্ধকারে,
কিন্তু আল্লাহ আলো পাঠিয়েছেন। এখন আপনি ফেরার সময়। করিমউদ্দিন কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে আর আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি। তুমি তো আরশের মালিক, তুমি তো গফুরুর রহিম। তুমি আমাকে এই ভুলের জন্য তুমি আমাকে মাফ করে দাও। ধৈর্য ও দোয়া সব জুলুমের জবাব। আল্লাহ সাহায্য করতে কাউকে পাঠাইতে পারেন, ইভেন এক বাদরকেও। ক্ষমা, তওবা ও আল্লাহর দয়া সবকিছুর ঊর্ধ্বে। সন্তানের উপর জুলুম করলে তার দোয়া আসমান ছিঁড়ে ফেলেন। আল্লাহ কারো ঈমান পরীক্ষা করেন, কিন্তু তাকে ছেড়ে দেন না। এই গল্প কোনো রূপকথা নয়, এটা ঈমানের, দোয়ার ও ধৈর্যের জায়গন। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন তাওয়াক্কুল, দোয়া ও আল্লাহর প্রতি ভালোবাসা দান করুন। আমিন।